ইউপিতে নবনির্মিত যে গঙ্গা এক্সপ্রেসওয়ে, সেখানে তো দিনের বেলা অনেকভাবেই ট্রাভেল করেছেন, কিন্তু আমি আজকে দেখাবো এই এক্সপ্রেসওয়েতে রাতে ট্রাভেল করার যাবতীয় সুবিধে অসুবিধে এবং কি কি সেফটি সাইড আপনাদের নিতে হবে। তাহলে চলুন আজকের পর্ব এখানে শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আজকের ব্লগটা কোনো পার্টিকুলার ট্রিপের জন্য নয়। আমি এখন রাত্রিবেলা একদম অন্ধকার, যদিও আমাকে অতটা দেখা যাচ্ছে না, বুঝতে পারছি লাইট ভীষণ কম। তো আমরা এখন যাচ্ছি গঙ্গা এক্সপ্রেসওয়ে দিয়ে। গঙ্গা এক্সপ্রেসওয়ে রাতের জার্নি আমি আজকে কভার করব। আমি হাপুর থেকে টুয়ার্ডস প্রয়াগরাজের দিকে আমি এন্ট্রি করলাম। আমার পুরো এক্সিট হবে প্রয়াগরাজ দিয়ে। অলমোস্ট 95% রাস্তায় আমি কভার করবো ওভারনাইট। এবং এখানে এই রাস্তায় রাতে কি কি সুযোগ সুবিধা আছে বা আপনারা কিভাবে রাতে ট্রাভেল করলে কি কি প্রিকশনারি রাখবেন, বা কি কি প্ল্যান আপনারা মাথায় রাখবেন, এই সমস্ত কিছু থাকবে আজকের ব্লগ। আমরা প্রায় 70 কিলোমিটার চলে এসেছি। 70 কিলোমিটার একদম কমপ্লিটলি ফ্রি, যেরকম দিনের বেলা ছিল সেরকম রাতেও কমপ্লিটলি ফ্রি। আমি সামনেটা দেখাতে বলবো একবার। সামনে এই জায়গাটা প্রচুর লাইট রয়েছে, বিকজ এটা ফার্স্ট আর সেকেন্ড কাট পেলাম আমরা আসার জন্য। লেফট সাইডে একটা কাট বেরিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আদমপুর বলে কোনো জায়গা। তো রাত্রিবেলা এখনো অব্দি কোনো রকম ইনসিকিউরিটি বা কোনো রকম প্রবলেম আমি ফেস করিনি। খুব স্মুথ রাস্তা। হ্যাঁ, ডেফিনেটলি দিনের মতো অত ভিজিবিলিটি নেই, বাট কোনো রকম প্রবলেম নেই। আর গাড়ির নাম্বার বা গাড়ির প্রেশার কিন্তু অনেক কম। এখনো যেহেতু রাস্তাটা অনেক নিউ, সেই জন্য গাড়ি খুব বেশি নেই, খুবই কম গাড়ি। একটা মিনিমাম রেজেমে আপনারা যেতে পারেন, কোনো ব্যাপার না। আর প্রচুর রেস্টিং প্লেস আছে, আমি সেগুলোতে যাবো। এখন আমার কোনো রেস্টিং প্লেস আসেনি অন দ্য ওয়ে, যেরকম আগে যাবো আমি আপনাদের সাথে শেয়ার করবো। এই 500 মিটার বাদে লেফট সাইডে ফার্স্ট রেস্টিং প্লেস আসছে। আমরা যখন থেকে ঢুকেছি তখন থেকে আমরা চলে এসেছি অলমোস্ট 100 কিলোমিটারের ওপর, আই থিঙ্ক। না, 100 কিলোমিটার, 90 কিলোমিটার মতো এসেছি। প্রয়াগরাজ এখনও 500 কিলোমিটার এখান থেকে। আর বাঁদিকে যে রেস্ট প্লেসের অ্যারো মার্ক রয়েছে, বাঁদিকে ঢুকে যাচ্ছে, এই গাড়িটা রয়েছে যাওয়ার জন্য। তো মোটামুটি ধরে নিন 130 কিলোমিটার। মিরাট থেকে যারা আসবেন তাদের জন্য 130 কিলোমিটার মতো হবে। আসার পর কিন্তু বাঁদিকে রেস্ট প্লেস রয়েছে। আমরা এই রেস্ট প্লেসটাতে ঢুকলাম না, আমরা এর পরে রেস্ট প্লেসে ঢুকবো, কারণ এখনও আমরা মানে জাস্ট কোনো রকম থাকান লাগছে না, সেই জন্য এখন আমরা রেস্ট নিচ্ছি না। এর পরেরটা আমরা নিশ্চয়ই ট্রাই করব। আমরা চলতে চলতে একটা টোল প্লাজা আসছে, 135 কিলোমিটার ফ্রম মিরাট চলে এসেছি। এখন দেখা যাক এই টোল প্লাজাটা, আমার মনে পড়ছে না আমি যাওয়ার সময় পেয়েছিলাম কি না। এখন তো পড়ছে এপাশে, কারণ আমরা যখন হাপুর থেকে আমি ঢুকেছিলাম তখন তো ফার্স্ট টোল প্লাজা পড়েছিল, যেটা এন্ট্রি টোল। এটা দেখি কি হয়। বন্ধ করে দিলাম। আমরা 135 কিলোমিটার চলে এসেছি। এটা সেকেন্ড রেস্টিং প্লেস আমাদের, 1 কিলোমিটার বাদে আসছে। এখনও এখান থেকে প্রয়াগরাজ মোর দ্যান 448 কিলোমিটার, আর বরেলি কাট 50 কিলোমিটার। তো আমরা এই রেস্টিং প্লেসটায় একবার ঢুকবো, 500 মিটার বাদে দেখাচ্ছে লেফটে। তো এই লেফট কাট নিয়ে নিতে হবে এখান থেকে। সো আমি পৌঁছে গেছি এই রেস্ট প্লেস আনন্দ ধাবা। বেশ বড় জায়গা,
লাইট আছে, কোনো রকম সেফটি ইস্যু এখনও অবধি আমার লাগেনি। প্রচুর লোক রয়েছে, আমি প্রায় 10-12টা গাড়ি দেখতে পাচ্ছি, প্লাস বেশ বড় বড় কয়েকটা বাস রয়েছে যেগুলো লং রুটে যাওয়ার বাস। যেমন আমাদের কলকাতাতেও অনেক বাস থাকে যেগুলো ডিনারের জন্য দাঁড়ায়, এখানেও সেরকম। আর ভেতরে খাওয়ার অপশানও আছে। এখানে কিন্তু এখন শুধু ডিনারের থালি পাওয়া যাচ্ছে, আর এমনি কিছু স্ন্যাক্স আইটেম রয়েছে বা আইসক্রিম রয়েছে। রাতে ড্রাইভ করার যেটা মেন একটা প্রবলেম, যে বারবার ঘুম আসে বা একটা ঝিমুনি আসে বিকজ অফ আওয়ার সিপলিং সাইকেল। তো সেটার জন্য আমি যেটা করি, প্রচণ্ড ভালো মানে অনেকটা জল খাই বা লিকুইড খাই, কার্বস একদম খাই না। আর সেকেন্ডলি বারবার একটু স্টপ নিয়ে একটু হাঁটাচলা করে নিই বা চোখে মুখে ঠান্ডা জল দিয়ে নিই। তো এটা কিন্তু একটা খুব ভালো ট্রিক্স। আপনারা যারা হোল নাইট ড্রাইভ করতে যাবেন তাদের জন্য এটা কিন্তু খুব সুবিধা। 10-15 মিনিট একটা ব্রেক নিয়ে আমরা আবার এগিয়ে যাচ্ছি। এরপরে নেক্সট একটা বড় রেস্ট প্লেস আছে যেটা আমরা আসার সময় মার্ক করেছিলাম, সেটাতে এরপর যাবো। এখান থেকে 80-90 কিলোমিটার আরও। তো এই রেস্ট প্লেসটা যেমন দেখালাম, এটাতে প্রচুর লোক বলবো না, বাট অনেক লোকই আছে। ভেতরে খাওয়া দাওয়া করছে, থালি এবং একটা কিছু ব্রেড পকোড়া টাইপের কিছু রয়েছে। আর পেট্রোল পাম্প কিন্তু 24/7 খোলা। ইভেন এখানে যে ওয়াশরুমও আছে সেটাও কিন্তু 24/7 খোলা। বা এই রেস্ট প্লেস আমি সেগুলো খোঁজ নিয়েছি। এই রাস্তায় কিন্তু অনেক স্পিড ক্যামেরা আছে, তো দেখি এই স্পিড ক্যামেরাটা রিড করছে কিনা, কেন অনেকগুলো করছে অনেকগুলো করছে না। ইয়েস, এটা করলো। আমার 77 লিমিট ছিল, 77 আমি যাচ্ছিলাম, তাই 77 আসলো। এরপরে বোর্ড আছে প্রয়াগরাজ 420, ফতেহগঞ্জ পূর্বী 34। তো নেক্সট কার্ট কিন্তু এটাই আসবে, ফতেহগঞ্জ পূর্বী। আমরা এখন যে পার্টটা দিয়ে যাচ্ছি এটা কিন্তু এই এক্সপ্রেসওয়ে যে এয়ার স্ট্রিপ, সেটা এখন ইন্ডিয়াতে যত এক্সপ্রেসওয়ে হচ্ছে নতুন, সেগুলো সবকটাতেই কিন্তু এরকম একটা এয়ার স্ট্রিপের পার্ট রাখা হচ্ছে, জাস্ট ফর এমার্জেন্সি সিচুয়েশন। যদি ফাইটার প্লেন বা যদি কোনো এয়ারক্রাফটকে ল্যান্ড করাতে হয়, তাহলে নিয়ার বাই এয়ারপোর্টের থেকেও এই এয়ার স্ট্রিপটাকে ইউজ করা যেতে পারে। সেই জন্য এটা রয়েছে। অলমোস্ট 3-4 কিলোমিটার স্ট্রেচ লম্বা থাকে এগুলো। এবং এই জায়গাটাতে কিন্তু নর্মাল রোডের মতো যেটা 3 লেন মার্কিং বা সেগুলো থাকে না, জাস্ট রানওয়ের মতো পুরো কংক্রিট ঢালাই থাকে। আমরা পৌঁছে গেছি পরের রেস্ট প্লেসে। এই রেস্ট প্লেসটা কিন্তু কম্পারেটিভলি অনেকটা বড়, দাদা ধাবা। এটাতে আমার মনে আছে যাওয়ার সময়ও আমি দিনের বেলা এখানে দাঁড়িয়েছিলাম। এখানে অনেক রকম খাবার ছিল, বাট এখন মনে হয় না সেগুলো থাকবে। আমার মনে হচ্ছে না হবে, শুধু আইসক্রিমটা দেখতে পাচ্ছি, চাট কর্নার বা সেগুলো আছে কিনা জানি না। আর এখানেও দেখাচ্ছি, এখানে বাস নেই, এখানে কিছু ট্রাক রয়েছে আর কিছু গাড়ি রয়েছে। যেহেতু এই রাস্তাটা এখনও অতটা এক্সপ্লোরড নয় বা রাতের দিকে অতটা লোকে ট্রাভেল করছে না, সেই জন্য ফাঁকা। বাট দিনের বেলা কিন্তু প্রচুর লোক এই রাস্তাটাকে অ্যাভেল করছে। তো যেহেতু খুব লং পার্ট এবং অনেকটা কভার করে ইউপিতে, তাই এটা খুব ইউজফুল একটা এক্সপ্রেসওয়ে। ভাত খাওয়ার আমার কোনো ইন্টেনশন নেই রাতে, যেহেতু হোল নাইট যাবো, তাই এখানে আমি ভুট্টা খেয়ে নিচ্ছি। বয়েল ভুট্টা, সেটা নুন দিয়ে মাখিয়ে দিচ্ছে। এটা প্রাইস হচ্ছে 80 রুপিস। বাকি ম্যাক্সিমাম কাউন্টারগুলোই বন্ধ। ভাত হবে, আলু পরোটা হবে আর ব্রেড পাকোড়া হবে। রাতে এখানে লোকজন খুব একটা নেই। আমি ভেতরটা একবার দেখিয়ে দিচ্ছি রাতের চেহারাটা কীরকম। আমরা এখানে বেশ কিছুক্ষণ একটু গাড়িতেই একটু জ্যাকঝিম দিয়ে নিলাম, কারণ খাওয়ার পর যেতে কষ্ট হয় রাত্রিবেলা। আর দুটো আইসক্রিম নিয়ে নিয়েছি আর আমি কর্ন খেলাম। তো আইসক্রিম খেতে খেতে এখন এগিয়ে যাচ্ছি। এখন 12:50 বাজে। হোপফুলি ভোরবেলার মধ্যে আমরা গঙ্গা এক্সপ্রেসওয়ে ক্রস করে যাব। পৌঁছে গেছি নেক্সট রেস্ট প্লেস, যেটা আগে ছিল তার থেকে আরও
70 কিলোমিটার দূরে আমরা ক্রস করে চলে এসেছি। এখন আবার একবার দাঁড়াবো, কারণ বারবার জাস্ট একটা ব্রেক নিয়ে নেওয়াটা বেটার গোল লাইন ড্রাইভের ক্ষেত্রে। এই রেস্ট প্লেসটা একটু অন্যরকম, আমি ভেতরটা দেখাচ্ছি। এখানে জাস্ট এদিকে ওয়াশরুম, এদিকে এখনও আন্ডার কনস্ট্রাকশন, এদিকটা পাশে এখনও চলছে। ওইখানে যেটা যে নর্মাল ধাবাগুলো সেটা ওখানে রয়েছে, এখানে আরেকটা ধাবা বা আরেকটা রেস্ট প্লেসের আরেকটা পার্ট। এখানে আইসক্রিম আছে আর কিছু ড্রিঙ্কসের দোকান এখন খোলা আছে, আর এখানে প্রচুর চিপস ফিপস রয়েছে। এটা ক্যাম্পার একটা দোকান। এখানে প্রত্যেকটা ওয়াশরুমে মানে রেস্ট প্লেসের যে ওয়াশরুমগুলো সেগুলো কিন্তু একদম ক্লিন নয়, স্পেশালি রাতে তো নয়, আমি সকালেও ট্রাভেল করেছি সেখানেও নয়। রাতে যেটা আমি মেন প্রবলেম দেখতে পাচ্ছি, খুবই খালি এবং ম্যাক্সিমাম খাবারগুলো নেই, খুব সিলেক্টেড কিছু খাবারই পাওয়া যায়। তা আপনারা কখনও রাতে ট্রাভেল করলে আপনারা নিজেরা প্যাকড কোনো ফুড নিয়ে আসবেন, সেটা এখানে বসে খেতে পারেন, সেটা বেটার। এখানে খাবারের ভরসায় কিন্তু থাকা না থাকাই ভালো। এখন প্রায় রাত 2টো বাজে, আমরা চলুন সামনের দিকে এগিয়ে যাই আরও। আমাদের সামনে এখন যে কার্ডটা আসছে সেটা হচ্ছে আগ্রা লখনৌ কার্ড। মানে আপনারা যদি এখানে মানে গঙ্গা এক্সপ্রেসওয়ে থেকে কোনো দিন কখনো আগ্রা বা লখনৌর দিকে যেতে চান বা প্ল্যান সেরকম থাকে, তাহলে এখানে কিন্তু দুটো অপশান আছে। আপনি এখান থেকে বেরিয়ে, এই সামনে যে কার্ডটা আসছে এখান থেকে যদি আপনি বেরিয়ে যান, বেরিয়ে এটা কিন্তু ডিরেক্টলি লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে যেটা সেটাকে কানেক্ট করবে। তো সেটাকে কানেক্ট করলে আপনারা যদি মানে যেদিকে লখনৌ আর আগ্রা সেটা একবার দেখে নেবেন একটু ম্যাপে, সেই ওয়াইজ কিন্তু আপনারা ওই রাস্তাটা ধরে টুয়ার্ডস লখনৌ বা আগ্রার দিকেও চলে যেতে পারেন। মানে আমি যেহেতু ম্যাপে দেখি খুব, সেই জন্য আমি বুঝতে পারছি এই রাস্তাটা কিছুটা একটা প্লাস সাইনের মতো ওপর দিয়ে এই গঙ্গা এক্সপ্রেসওয়ে যাচ্ছে আর নিচ দিয়ে লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েটা পাস করে যাবে। নেক্সট রেস্ট প্লেসটা লখনৌ কাটে ঠিক পরেই। এখানে আমরা একটা মিল্কশেক তেলের দোকান পেলাম, তো এখানে মিল্কশেক নিয়ে নিচ্ছি। এখানে এই মিল্কশেকের প্রাইসগুলো আপনি দেখিয়ে দিচ্ছি। এরকম যেগুলো মিডিয়াম সেগুলো 149 আর লার্জ 209 বা 219। ভোর হতে চলেছে, 4:45 বাজে। আমি দাঁড়িয়ে আছি লাস্ট যে পেট্রোল পাম্প, এখানে লাস্টের আগেরটা, এরপরে আরও 100 কিলোমিটার মতো আছে। কারণ আমি পেট্রোল ভরে নিচ্ছি, আমার অলমোস্ট লাস্ট 2টো দাগে চলে এসেছিলো। এর আগের পাম্পটা আমি আসলে পাইনি, সেই জন্য এখানেই ভরে নিচ্ছি। 5:20 বাজে, আর যেহেতু আমরা ইস্টের দিকে যাচ্ছি তাই সকাল হয়ে গেছে। আমি বাইরেটা দেখাচ্ছি, এই সাইড থেকে কিন্তু সানরাইজ হবে, আর সামনে এটা এরকম। আমি এখন একটু দাঁড়ালাম, এখনও আমাদের এই এক্সপ্রেসওয়ে শেষ হতেই আরও 80 কিলোমিটার বাকি, অলমোস্ট শেষের দিকেই। আমরা একদম প্রথম থেকে শুরু করেছিলাম যখন বাকি ছিল 580 কিলোমিটার, এখন অনেকটাই চলে এসেছি, মোর দ্যান 90%। ফাইনালি প্রয়াগরাজ রয়েছে সামনে, এক্সিট কিলোমিটার 600। স্টার্ট করেছিলাম হাপুর থেকে, এবং 580 ছিল টোটাল প্রয়াগরাজ। এই আমরা বেরিয়ে যাচ্ছি গঙ্গা এক্সপ্রেসওয়ে থেকে।